নুন দিয়েছো? মানু আমাকে তো ধরবার কথা, আমাকে তো ঘড়ির সঙ্গে ছুটতে হবে। সকাল সকাল উঠেই চলে এসেছি গাছের পরিচর্যা করতে। আর উঠোনে দেখতেই পাচ্ছেন হয়েছে একটু উচ্ছে গাছ, আর উচ্ছে গাছগুলো চারিদিকে এদিক ওদিক করে একটু ঝুলে পড়ছে, তাই মা আর আমি দুজনে মিলে একটু এদিক ওদিক করে বেঁধে দিচ্ছি। আর এখন তো গরমকাল, চারিদিকে পড়ে আছে নয়নতারা গাছের চারা হয়েছে, আর ছোট ছোট চারা গাছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে। আর পাশেই ছিল একটা কুমড়ো গাছ, তো কুমড়ো গাছটা একটু হেলে গেছে, তো ওটাকেও ভালোভাবে দড়ি দিয়ে মা আর আমি দুজনে মিলে বেঁধে দিলাম যাতে ভালোভাবে উঠতে পারে আর বড় বড় কুমড়ো হতে পারে। তো মা বললো যে কুমড়ো গাছটা একটু ধর, দুজনে মিলে বেঁধে দিই। আর দেখতেই পাচ্ছেন একদম বেঁধে দেওয়ার কাজে লেগে পড়েছি দুজন মিলে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে একটু গাছ টাছগুলো বেঁধে দিচ্ছিলাম, বেঁধে দিয়ে তো মা আর আমি আবার চলে এলাম রান্নাঘরে। আর এখন সকাল সকাল হচ্ছে চা, একদিকে ভাত বসিয়েছে আর একদিকে হচ্ছে চা। সকালবেলা ভাত আর চা এই যে আমাদের দুটো একসাথেই অলরেডি হতে শুরু হয়ে যায়। তো অলরেডি চা ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু আমি লাল চাই খাই। তো এদিকে চলে এসে সকালে চা আর টোস্ট, আর এদিকে আমি চা টোস্ট খেতে শুরু করে দিয়েছি। মা ওদিকে ডালটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে সিদ্ধ, আর ওদিকে ভাতটাও প্রায় হব হয়ে গেছে। হ্যাঁ আস্তে আস্তে জল দাও, জল দাও আর 2 মিনিট বেশি পাতলা ভাত গাল হয়ে গেল। দেখো এইটাতে হবে না, দরকার নেই। তো এদিকে হচ্ছে আমটা একটু সিদ্ধ, টকের ডাল হবে, যেহেতু ডালটা আগেই মা সিদ্ধ করে নিয়েছে। আর আলুটা এদিকে সিদ্ধ করছে, পটল আর আলুর তরকারি হবে বলে। আর দেখতেই পাচ্ছেন একটু টকের ডাল করে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি একটু পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে আর তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু পটলগুলো ভালো করে ভেজে নেব। না ভেজে দিস, এখন দেরি আছে, যাও। খেয়েছে তো। তাজা বলেছো না। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার বান্নাটা বাটা হয়ে গেছে, আর ভাজা পটলগুলো আমি তুলে নিচ্ছি। আর পটলের তরকারি বানানোর জন্য দিয়ে দেবো আমি 5 ফোড়ন, আর সাথে দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এদিকে দিয়ে দিলাম টমেটোগুলো একটু ভালোভাবে ভেজে নেব।
তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, সাথে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আর মশলায় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে হলুদটাকেও ভেজে নেব। আর এদিকে মা তো মাছ নিয়ে চলেই এসেছে, দেখতে পাচ্ছেন মা মাছটাকে এবার একটু ধুতে চলে যাবে। আর আমি এদিকে মশলাটা দেখুন ভালোভাবে ভাজা হয়েই গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছি সমস্ত মশলা টশলা ভেজে ভালোভাবে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর পটলের তরকারি রেডি হয়ে গেছে। আর একটু বাঁধাকপি ছিল, মা একটু বাঁধাকপিটা ভেজে নিচ্ছে। কপি ভাজা, তরকারিটা করে ফেলো, করে খেয়ে পালাই তারা করছে। এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর মাছটার জন্য একটু বাটনা বেটে নিচ্ছি, আদা রসুন। তো এদিকে মাছটা আমি ভেজে নিলাম, আর এখানে মাছের বান্নাটা বেটে নিয়েছি, সাথে টমেটোটাও বেটে নিয়েছি। তো তোকে পয়সা দিলুম, করলুম, আবার ওইখানে গাড়িটাকে করে ফেলেছে, কি বলে হঠাৎ থেমে যাচ্ছে, চার্জার দেওয়া টাইম হচ্ছে না ওর, কাজের কাজটা তো আগে করবি, ওই জন্য আমি গা জ্বলে যায় আমার। তো বন্ধুরা দেখো, এটা কি বলো তো, এটা হলো মাছের পোড়া বা মাছের তেল। তো এটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, আর এটা নিয়ে এসেছে আমাদের কুনাল খাবে বলে। তুমি জানবে কি করে আমার রক্ত মাংস শরীরে মানুষের রোগ হবে না? হ্যাঁ জানেন, সেটা কাকিমা এসে মেখে দিচ্ছিল, কদিন মুচির বউ দিল, কদিন ছোট কাকিমা মেখে দিল, বেলে দিল, করে শিখে নিয়েছি। তার বাড়িতে বিরক্ত লেগে যাবে। যেতে তো হয় না দিন না এক বেশি ওঠে, এক দিয়ে থাকে 100 হবে। আমি প্রচুর সুগার ওঠে। আমি প্রচুর সুগার ওঠে, আমার প্রভাব ওই ওটা কি ডাল সব সঙ্গী করে নিচ্ছ না বলতো? আমাদের সব সঙ্গী এইখানে থাকার জন্য না, আমাদের রুটি ফুটি খাই বলে, কি বলে তো ভাত তাই খালি সঙ্গী, আমি করি দরকারি সঙ্গী করি না, রাত্রে রুটি ফুটি খাই বলে সঙ্গী করি না। এবার শীতকালে কথা বলছে তো মাদুরের উপর ধরুন বসে বসে হয়তো তেলা কুটো খালি পুঁচা খাবে। হ্যাঁ
চাঁদ বের করতে। এবার কলা দেখো পাতা খালি দিয়ে করতে। পাতা নিয়ে কলা পাতা নিয়ে ওকে কেটে উপরে পড়ে গেছে নাকি বলুন তো? আমাদের জুমলা ঝাঁপিয়ে পড়ে জল হয় ও জন্য জল পেয়ে দেন হয়েছে ঝাঁপকে আর এমনি ঝাঁপ লাগে আমাকে এমনি ঝাঁপ লাগে মানে ওই বিদ্যুৎ দিয়ে জানি হ্যাঁ কোথায় হ্যাঁ করতে পারে হ্যাঁ বিয়ে করতে দাও ও যে বিজেপি নিয়ে বিয়ে করতে কি বসবা বাবা আমাকে